এই আপনি আমার রুমে কি করতেছেন? হ্যাঁ, বেরোন থেকে। আরে আশ্চর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাতে। মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনি প্লিজ বেরোন, বেরোন প্লিজ। আচ্ছা আপনি প্লিজ শান্ত হন। আপনি গতকাল রাতে ওভার ড্রাঙ্ক ছিলেন, আপনার কিছু হয়তো মনে নেই। গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। আপনি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। দেখুন যা হবে। সরি সরি সরি, সিয়াম সিয়াম ভাই আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। ঝামেলা একটা হয়ে গেছে। হ্যাঁ, তুমি যাও সামনে থেকে সরে নাও, সিয়ামের সাথে কথা বলতে হবে প্লিজ। ভাইয়া ভাইয়া, সিয়াম যদি জানতে পারে ওর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে, প্লিজ প্লিজ আমার সাথে এমন করেন না প্লিজ। আমি অলরেডি ঠকাই ফেলছি আমার ফ্রেন্ডকে, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। আমি আমার সাথে কথা বলতে হবে প্লিজ। আপনি বুঝতে কেন পারছেন? প্লিজ তাও কিছু বললেন না। দেখেন ফাইন, আমি সিয়ামকে কিছু বলবো না, কিন্তু আপনি প্লিজ সিয়ামকে সবকিছু বলে দেন। আমার মনে হয় আপনাকে জানানো উচিত, কিন্তু আমার লাবণীকে বলতে হবে। মানে আমার একটা রিলেশন আছে বুঝছেন, মেয়েটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, আমার অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি যদি নিজে কোনো কিছু হয়ে যাবে আমি কি লাবণীকে জানি? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? লাবণীকে বলা, সিয়ামকে বলা সেম থিং। অ্যাবাউট মাই লাইফ, আমার মান সম্মানের বিষয়টা। এই শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। একটা মানুষ ভালো কিভাবে ট্রাস্ট করে আমাকে, আমি ট্রাস্ট ভেঙে ফেলছি। প্লিজ প্লিজ আমি কিন্তু কথা বলতে দেন প্লিজ। দোষ শুধু আমার না, দোষ আপনারও। ঠিক আছে ফাইন, আপনি লাবণীকে বলতে চান বলেন, কিন্তু মনে রেখে আমাকে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বারবার জিজ্ঞেস করেই যাচ্ছি সকাল থেকে, তুমি কিছু বলতেছো না, বলে ফেলো। বলবা? ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চিনা আসছিল আমার বাসায়। আমি ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই, আর ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। কিভাবে পারি তুই ফয়সাল? তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, তুই আমার ভাইয়ের মতো। তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তুমি গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না, ওকে তো তুই একটা স্কিপ করতে পারতি। তোর এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও দেখবি। আমি আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে আমার বাসায় আনছিলাম, তোকে আমি বিশ্বাস করি বলে তুই কাজটা একদম ঠিক করিস। তোর কাছে কি রিলেশনশিপের বিন্দুমাত্র ভ্যালু নেই? ও থাকবে কোথেকে? তোর তো মা বোনই তোর কাছে সেফ না। আমি সরি, তোর তো আবার মা বোনই নাই, তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই যে তোর এই সেন্সটা কাজ করবে যে তার গার্লফ্রেন্ডের সাথে কি ব্যবহার করা উচিত বা কি করা উচিত কি না। এই মিনিমাম সেন্সটুকু তোর থাকা দরকার ছিল। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করি নাই ফয়সাল, তোর থেকে এটা একদমই এক্সপেক্ট করি। সেই মনে ফয়সাল, সেই মনে। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা। তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। তো বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা, কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি। ওর সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কিভাবে জানিস ফয়সাল এত ভালোবাসি? তো ফয়সাল ভাইয়া সেদিন
আমাকে তার বেডে দেখার পর একটু পাগলের মতো বিহেভিয়ার করছিল, বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। কিন্তু আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই, আর সেই ভয়ে সে তো কিছু জানায়নি। ফয়সাল, ঘুরে না, আমি চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না। আমার ভিতরে অনেক গিল্ট কাজ করছে। তুমি ভালোবাসো আমাকে? একটা কথা দিতে পারবা? যাই হোক, যেভাবেই হোক, অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি অন্য কোনো মিথ্যা বলবো না। তোমার সত্যির জন্য যদি কেউ মারাও যায়, তাও তুমি এসে আমাকে সত্যি করে দিবা। কেমন মানুষ তুমি বলো তো? তোমাকে এত কথা শোনালাম, তোমার গায়ে হাত তুললাম, একটা কথা বললাম না। ভালোবাসার জন্য তোমাকে ফাইট ব্যাক করে, তাই না? হয়তো করে বাইরের মানুষের সাথে, পৃথিবীর সাথে, কিন্তু ভালোবাসার মানুষকে ফাইট ব্যাক করা যায় না। ওর থেকে চুপচাপ ওখান থেকে চলে যাওয়াটা সহজ। সরে নিতে হয় সব কিছু। কিরে বন্ধু, কই যাস? আমি তো যেতে সেটা তুমি করবি। তুই আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজ খবর রাখো না, আর আমারে না বললে কারে বলবি? তোমার বন্ধু না, সম্পর্ক ছিল একটা সময়, এখন সম্পর্ক নাই। দেখ, আমার ভুল বুঝিস না, আমি আসছি তোরে সরি বলতে মতো। আই এম রিয়েলি রিয়েলি সরি। তোকে নিয়ে আসছিস না সরি বলতে? দেখ, আমি সত্যিই বলতেছি, আমি তোরে সরি বলতে আসছি। ক্ষতিটা তো আমারই হয়েছে, তাই না? আমি আমার মাল তারে হারাইছি, তো কোনো ক্ষতি হয় না। দেখ, তুই অরিজিনালের কাছে যেতেছি, ওই কথা বলি। বন্ধু, তোর ইম্পর্টেন্ট কাজটাকে আমি জানি, বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো আমার জানা আছে। আমি শুধু আইছিলাম তোরে সরি বলতে। আই এম রিয়েলি সরি, এটা আমার ভুল হয়েছে। আরে শোন, আজকে তো ওয়েদারটা জোস, তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, আমার সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, একটু মজা টজা। তুই আর নিতে ঠিক আছে না? তুই এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল, তাহলে কোনটা? একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি থেকে দেখেছি আমার মধ্যে একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে, তুলবে না কেন? ওর তো কোনো পারিবারিক শিক্ষা নেই, ওর পরিবার কথা আছে। আমার মেয়েকে আমি পারিবারিক শিক্ষা দিয়েছি, আমি নিজের হাতে পালন করেছি। তুই এরকম ভুল করবে তোর মতো কোন ডাক্তার বিয়ে করে? আমার থেকে বেরো, আমার থেকে বেরো, বেরো, বেরো আমার থেকে, বেরিয়ে যা, বেরিয়ে আসি, বেরো, বেরিয়ে যাবো কি? এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন। তুই যদি থেকে যাস আর কোনোদিন যেতে পারবি না। তখন যদি চাস তাহলে তোর বাবাকে মেরে দিতে হবে, কথাটা মাথায় রাখিস।
খুবই সরি প্লিজ খুব বোঝার চেষ্টা করেন আপনি যে শাস্তি ইচ্ছা আমাকে দেন তুমি এখানে যাও লাবণী একটু বুঝাও না আঙ্কেলকে প্লিজ আমি যেটা তো বুঝাতে পারবো আঙ্কেল এমন করেন আঙ্কেল আমার আঙ্কেল আমার ফ্যামিলি মেম্বার নাই বুঝছেন আমি এখানে যেতে বসি যাও, আমার খুব কষ্ট হয়েছে আঙ্কেল তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। লাবণীকে নিয়ে বাজে কথা বলছেন আঙ্কেল আমি কি করবো আপনি বলেন আশ্চর্য, আমি বললাম না তুমি তো যাও, তোমার সঙ্গে কথা নেই। সমস্যা কি ডিস্টার্ব করতেছেন কেন তাদের সাথে কথা বলতেছেন আঙ্কেল আপনি জেনে চিনেন না, আঙ্কেল তো আপনাকে চিনেন না লাবণী আমাকে চেনে আপনি চিনেন নাকি তুমিও তো চিনেন চলেন ডিস্টার্ব করতেছেন